اللهم صل على مولانا محمد وعلى آله সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম চির উন্নত দ্বীন ইসলাম তোমার সিলাই আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا একটু কলমায় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه السلام সম্মানীয় হাজিরিন মুআজ্জাজ মুকাররম মুহতারাম সামিন কিরাম সমবেত দিনদার পরেজগার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসল্লি ভাই ও বাবাজি সমবয়স্ক বন্ধুবর্গ স্নেহের কচি কাঁচা ভাই পর্দার আড়ালে অবস্থিতা সম্মানিতা ধার্মিকা মা ও বোন সর্বপ্রথমে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা মোবারকবাদ সেই সঙ্গে ইসলামিক রীতি ও নিয়ম অনুযায়ী সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 দিন ব্যাপী আজকের শেষ দিন সারা রাত্রি ইসলামিক ওয়াজ নসিহত সেই সঙ্গে আখিরি মোনাজাত হবে, দোয়া চাওয়া হবে। বিভিন্ন উলামা ইকরাম ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদাগণ হুজুররা এসে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের তত্ত্ব দিয়ে ওয়াজ নসিহত করে শোনাবে। এই ওয়াজ নসিহত শোনা সারা জীবন ধরে আমরা শুনছি, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা শুনে যাব। কিছুক্ষণ আগে রাজগোলা দরবার শরীফ থেকে হুজুর আপনাদের সম্মুখে বেশ কিছুক্ষণ ওয়াজ নসিহত করলেন, জ্ঞান গর্ব কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। ঠিক তারপরে ফুরফুরা দরবার শরীফ থেকে আল্লামা পীর ওমর সিদ্দিকী আল কুরাইশি হুজুরের মেজো সাহেবজাদা হযরত মাওলানা সফিউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি উনি আসবেন। তারপরে পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি তিনি আসবেন। তারপরে আমার ওস্তাদ জনাব
সৈয়দ আমজিদ হোসেন বুখারী সাহেবের ছোট সন্তান হাম্মাম হোসেন, সেই সঙ্গে হুজুর শেষে এসে আখিরি মোনাজাত করবেন। তাই এতগুলো ওলামাকে আপনারা আমন্ত্রণ করেছেন, তাদের কাছ থেকে কিছু নসিহত শোনার জন্য। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে হুজুর এসে নসিহত শোনালেন, কিন্তু আমি আপনাকে শুধু এতটুকু কথাই স্মরণ করিয়ে দেব যে ইসলাম জানার নাম নয়, ইসলাম আবেগ নয়, ইসলাম মানার নাম, ইসলাম উপলব্ধি করার নাম, ইসলাম আত্মস্থ করার নাম, এবং ইসলাম এমন একটা ফান্ডামেন্টাল সাবজেক্ট যে এটা আপনার বিবেকটাকে কাজে লাগিয়ে ইসলামের যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপনার বাস্তব জীবনে রূপদান করা, এটি একটি মূলত ইমানদার মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। সেদিক থেকে লক্ষ্য রেখে আমি আপনাকে এতটুকু কথাই স্মরণ করিয়ে দিতে চাই, হুজুর যা ওয়াজ নসিহত করলেন এর মোদ্দা কথা হচ্ছে একটাই, যে আপনি আগেও শুনেছেন, এখন শুনছেন, আগামীতেও শুনবেন। এই জানার নাম হচ্ছে ইসলাম নয়, মানার নামটাই হচ্ছে ইসলাম। ঠিক যেভাবে সাহাবা একরামরা রাসূলুল্লাহকে অনুসরণ, অনুকরণ, ফলো করেছেন, ইত্তিবা করেছেন, ঠিক যেভাবে তাবেঈনরা, তাবেঈনরা, আইম্মায়ে কিরাম, মুজতাহিদ, মুসান্নিফিন, মুফাসসিরিন, বুজুর্গানে দ্বীন, গৌস, কুতুব, আবদার, আরিফ বিল্লাহরা ঠিক যেভাবে রাসূলুল্লাহকে অনুকরণ, অনুসরণ, ফলো করেছে, ঠিক সেভাবে যদি আমরা আলেমদের কথা, বয়োজ্যেষ্ঠদের কথা, মুরব্বীদের কথা, পীরজাদাদের কথা, পীর সাহেবদের কথা আমরা যদি সেইভাবে অনুকরণ, অনুসরণ করতাম, নিজেদের বাস্তবে যদি রূপদান করতাম, তবে আমরা আমাদের এই জায়গায় অবস্থান করা থেকে আমাদের অবস্থানটা অনেকটাই উচ্চ শিখরে হয়ে যেত। কি ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমরা আমাদের নিজেদের যে জায়গাটায় অবস্থান করছি আজ থেকে 10 বছর আগে, ঠিক এখনো অবস্থান করছি সেই জায়গাটাই। আর 10 বছর পরে আল্লাহ ভালো জানে যে আমাদের এই অবস্থার পরিবর্তন হবে কি। তবে হ্যাঁ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ কোন কওমকে, কোন জাতিকে হেদায়েত করেন না, সঠিক পথের দিশা দেন না, সরল পথ দেখান না, যদি সেই বান্দাটা, যদি সেই গোত্রটা, যদি সেই জাতিটার ভিতরে এই মানসিকতা যদি না থাকে পরিবর্তনের, এই মানসিকতা যদি না থাকে হেদায়েতের, এই মানসিকতা যদি না থাকে ফিরে আসার, এই মানসিকতা যদি না থাকে পরিবর্তনের, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাতে ধরে কখনোই মসজিদ ঢুকিয়ে দেবেন না। তাই আমি আপনাকে এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ইন নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। কোরআনের একটি আয়াত। একটি জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ভাবতে লাগলেন যে সমগ্র মানব জাতি, সমগ্র মানুষ তারা যদি এক আল্লাহকে যদি স্বীকার করে নেয়, তাওহীদটাকে যদি তারা মেনে নেয়, রিসালাতটাকে যদি তারা মেনে নেয়, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন আমি আমার অন্তরের দিক থেকে খুব আত্মতৃপ্তি পেতাম, খুব খুশি হতাম, আনন্দিত হতাম। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন রাসূলুল্লাহর এই নির্দেশ আল্লাহকে অনেকেই মানছেন না, রাসূলকে অনেকেই মানছেন না, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ নিজেকে ভাবতে লাগলেন যে আমি আমার নিজের জীবনটাকে দিয়ে দিলে মনে হয় ভালো হয়। কোরআন পাকের এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না শা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। ইয়া রাসূল, ও আমার নবী, ও আমার হাবিব, এই বিষয়টা নিয়ে আপনি অত ভাববেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন, ও আমার নবী, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করি আসমান থেকে এমন একটা নিদর্শন জমিনে
দুনিয়াতে আমি পাঠিয়ে দেব। ওই নিদর্শনটাকে দেখে, ওই আয়াতটাকে দেখে, ওই দৃষ্টান্তটাকে দেখে সমগ্র মানব জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা করতে বাধ্য হবে। ইন্না শা'নু নাযিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিন। তারা আমার ইবাদত করতে বাধ্য হবে, তারা আমার উপাসনা করতে বাধ্য থাকবে, কিন্তু আমি আল্লাহ এমন কোন দৃষ্টান্ত, এমন কোন আয়াত, এমন কোন উপমা, এমন কিছু নিদর্শন আমি পৃথিবীতে পাঠাইনি যার কারণে আমি মানব জাতিকে বাধ্য করেছি আমার ইবাদত করতে। বরঞ্চ আমি আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছি মানুষের, পূর্ণ স্বাধীনতা দিয়ে তাদের ছেড়ে দিয়েছি, বিচরণ করার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ শুধু তাদের দিয়েছি বিবেক, আমি আল্লাহ শুধু তাদের দিয়েছি প্রজ্ঞা, আমি আল্লাহ শুধু তাদের দিয়েছি বিচক্ষণ ক্ষমতা, আমি আল্লাহ তাদের দিয়েছি মেধা, আমি আল্লাহ তাদের দিয়েছি মূল্যায়ন করার মতো একটা ক্ষমতা। ভালো এবং খারাপ সেটাকে সে বিবেচনা করতে পারবে, মূল্যায়ন করতে পারবে। এই ক্ষমতাটা দিয়ে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। আর আমি তাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছি। এইবারে তারা ভাবুক যে আমি কোন রাস্তায় চললে আমার আল্লাহকে আমি পাবো, আমার আল্লাহর রেজামন্দি হাসিল হবে, রাসূলুল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং আমি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবো, জাহান্নামের নরক থেকে আমি মুক্তি পাবো। সেটা সে ভাববে। এই ব্রেন, এই বুদ্ধি, এই মেধা, এই প্রজ্ঞা আমি মানুষকে দিয়েছি। আর সেজন্যই তো 18,000 মাখলুকাত ইখতিলাফ, আরো মাখলুকাত যদি কিছু থাকে, সমস্ত মাখলুকের থেকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবেই আমি মানুষকে বানিয়েছি। এখন এতক্ষণ ধরে আপনারা হুজুরের ওয়াজ নসিহত শুনলেন। এই ওয়াজ নসিহত শোনার মধ্যে মধ্যে কথা হচ্ছে এটাই, যদি আপনার মনে হয় যে আমি কাল থেকে পরিবর্তন হয়ে যাব, তবে আপনি অন্য কিছু ইবাদত না করলেও প্রথমত আপনি আপনার জীবনে একটা ইবাদত করার জন্য আপনি মানসিকতা তৈরি করুন। সেটা কি, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আপনি ফরজ নামাজটা, অর্থাৎ ফরজে আইন যেটা, সেটা আপনার উপর ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল, যেটা আপনাকে করতেই হবে। এটা অন্য কেউ করে দিলে আদায় হবে না। এই জায়গাটাই আপনি দাঁড়িয়ে আপনি আপনার নিজের জায়গাটাই ইস্তিকামাত হন, আপনি নিজের জায়গাটাই দাঁড়িয়ে থাকুন যে আমি আমার মরণ পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকবো আমি আমার জীবনে নামাজটাকে আমি কায়েম করব, নামাজটাকে আমি ছাড়বো না, নামাজটাকে আর কাজা করব না। খুব যদি খুব ব্যস্ততা আমার কাছে চলে আসে সেক্ষেত্রটা আলাদা, কিন্তু আপনাকে এই জায়গা থেকে আপনার মানসিকতার পরিবর্তন আনতে হবে। যদি আপনি আনতে পারেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ এবং সাহায্য আপনার উপরে আসবে। আর আপনি যদি মনে করেন না এইভাবে আমি আরো আলেমদের শুনেছি, আজকেও শুনছি, আগামীতেও শুনবো, চিন্তা ভাবনাটা আমি পরে নেব, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এইখানে কোনো আলেম, কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন কোরআনের কোন আয়াত, হাদিসের কোন বাণী আপনাকে পরিবর্তন করাতে কখনোই সম্ভব নয়, পারবে না। সেটা একটা জলসা নয়, এইরকম জলসার মজলিস যদি সারা বছর 365 দিনও হয়, আর 365 দিনই যদি আপনি বসেন, তবে পরিবর্তন হওয়াটা সহজ নয়। যদি হতো তবে এই পরিবর্তন অনেক আগেই হয়ে যেত। কেন নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, যত নবীদের আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো দেখেছি, তাদেরকে তো আল্লাহ নবী করে, রসুল করেই দুনিয়াতে পাঠানো হয়েছে। এবং তারা তো মানুষের কাছে হেদায়েতের কথা, ভালো কথা, ভালো শিক্ষা মানুষকে দিতেই থেকেছেন। কিন্তু মানুষ হেদায়েত হয়েছে কটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ড ছাড়া অন্য নবীদের পিরিয়ডগুলো যদি আপনি দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর বেঁচে ছিলেন। এই 950 বছরই তো তিনি হেদায়েতের কথা, আল্লাহর তাওহীদের কথা, রিসালাতের কথা, ভালো কথা, দ্বীনি কথা, ইসলামী কথা, শরীয়তের কথা তিনি তো শুনিয়েছেন 950 বছর ধরে। মাত্র 20 জন মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে শুনেছে। আজকে যদি আমরা মনে করি বছরে একটা জলসা দিয়ে মানুষগুলোকে হেদায়েত করে দেব বা হেদায়েত হয়ে যাবে, এটা সম্ভব নয়।
কেন হেদায়েত হওয়ার জন্য ব্যক্তিগতভাবে প্রচেষ্টা লাগে, হেদায়েত হওয়ার জন্য ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া লাগে, হেদায়েত হওয়ার জন্য আপনার মনের একটা বিপ্লব আপনাকে তৈরি করতে হবে, তবেই আপনার হেদায়েত আসবে। আর এই বিপ্লবটা যতক্ষণ না পর্যন্ত কোনো ইমানদারের অন্তরে, কোনো মানুষের অন্তরে যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত তার জন্য হেদায়েত পাওয়াটা খুবই কষ্টকর। এবার আপনি বলবেন হেদায়েতের মালিক তো আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। বান্দা যখনই আল্লাহর দিকে আগিয়ে যায়, সেই বান্দার দিকে আমার আল্লাহ 10 হাত আগিয়ে আসে। বান্দা যখনই আল্লাহকে একবার খুলুসিয়াতের সঙ্গে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে 10 বার বান্দা বান্দা বলে ডেকে থাকে। আপনাকে ভাবতে হবে, যদি আপনার পরিবর্তন হওয়ার যদি মানসিকতা থাকে, যদি আপনার ফিরে আসার যদি মানসিকতা থাকে, তবে নিশ্চিত আল্লাহর রহমত, আল্লাহর মদদ আপনার উপরে হবে এবং হেদায়েতের কাজটা, ফিরে আসার কাজটা আল্লাহর পক্ষ থেকে সহজ সরল অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা মনে করি আল্লাহ যেদিন আমাদের হেদায়েত করবে সেদিনই আমরা হেদায়েত হব, এতে কোনো মানুষ সারা জীবন কেন মৃত্যু পর্যন্ত এই জায়গায় যদি অবস্থান করে, কখনো সে হেদায়েতের আলো দেখতে পাবে না। তাই আমি কোরআনের একটি আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তিটা তওবা করলো, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করেছে, নেক কাজ, সৎ কাজ করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা তোরা শুনে রাখ, জেনে রাখ, বান্দা যখন তওবা করে নেয়, তওবা করার পর যখন আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নেয়, রাসূলের রিসালাতকে যারা মেনে নেয়, পরকালকে যারা বিশ্বাস করে, ফেরেশতাদের প্রতি যাদের ঈমান আছে, কিতাবের প্রতি যাদের ঈমান আছে, পুনরুত্থানের প্রতি যাদের ঈমান আছে, তাকদীরের প্রতি যাদের ঈমান আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই নেক কাজ, ভালো কাজ, সালেহ কাজের বদৌলতে অতীতে ঘটে যাওয়া গুনাহগুলোকে, পাপগুলোকে, অন্যায়গুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের সঙ্গে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রত্যেককে বলবো ভাই, আপনারা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনাদের প্রয়োজনটুকু মিটিয়ে আপনারা মাহফিলে চলে আসুন। মাহফিলের একটা সৌন্দর্য আছে, মাহফিলের একটা বৈশিষ্ট্য রয়েছে এবং সেই দিকটা লক্ষ্য রেখে আপনাদের প্রত্যেককেই বলবো, সামনে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে, এই দিকে একটা চট আপনারা বিছিয়ে দিন। চেয়ারগুলোকে যদি লম্বা করে ফেলে দেন খুব ভালো হয়, এক জায়গায় না রেখে লম্বা করে টেনে দেন দিয়ে আপনারা যারা এদিক ওদিকে রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা মাহফিলে চলে আসুন, প্রয়োজনটুকু মিটিয়ে চলে আসুন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন ফুরফুরা দরবার শরীফ থেকে আল্লামা পীর ওমর সিদ্দিকী আল কুরাইশি হুজুরের সুযোগ্য মেজ সাহেবজাদা জনাব হযরত মাওলানা পীরজাদা সাফিউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর এখনই আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। তাই আপনারা বিক্ষিপ্ত ভাবে না থেকে সামনের দিকে একটু আগিয়ে এসে বসুন, সামনের দিকে আগিয়ে এসে বসুন, সামনের ফাঁকা জায়গা অনেক রয়েছে। হুজুর এখনই জলসা শুরু করবে, তাই আমি অনুরোধ করব যারা বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিকে রয়েছেন সামনের দিকে এসে আপনারা বসুন, সামনের দিকে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে নিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা
আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিও করিস নিচেরটা এইটা নিচেরটা। যে সমস্ত ভাইজানেরা বাবাজিরা আশেপাশে ঘোরাফেরা করছে, সকলের কাছে অনুরোধ আপনারা মেহেরবানি করে মাহফিলটার ভিতরে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहब्बते अल्लाहुम्मा सल्लि अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का. कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा.
मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मतों का परवाह क्या है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला गुलामे मोहम्मद हो क्या डरो है मुझको गुलामे में उनकी गुजारा करूँगा अजल से परा हो मैं कदमों में उनकी जुदाई न हरगिज़े गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली अला ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़लूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा कलेमा संगेरो साथी कलेमा गोरेरो बती परो कलेमा दीबाराती कलेमा भी नहीं को गोती ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قد جاء
جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني. وقال النبي صلى الله عليه وسلم